নমস্কার বন্ধুরা, সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি। আজ চিকেনের নতুন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা থাকলে বন্ধুরা সবাই কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে ফেলবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। খুবই সহজ বানানো, একবার দেখলেই ঝটপট বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা। তো এখানে চিকেনটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ। এখন চিকেনের মধ্যে ভালো করে লবণ আর হলুদ ম্যারিনেশন করে দেব। তারপর এটাকে ঢেকে একটা সাইডে আমি রেখে দেব। ততক্ষণে গ্যাসের মধ্যে এদিকে কড়া বসিয়ে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে একটা তেজপাতা, এক খণ্ড দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ঢাকা খুলে 4-5টা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, দুটো মিলিয়ে দিয়ে দিয়েছি আমি। এখন আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা গলে যাচ্ছে খুব ভালো করে। তারপর দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলা। 1/2 চামচের মতো দিয়েছি চা চামচের জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো চা চামচের, তবে আমি ছোটো চামচে ব্যবহার করছি সেইভাবে 1 চামচ করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে একটু বেশি লঙ্কা দিয়েছি, এটা একটু স্পাইসি করব, সেই জন্য অল্প জল দিয়ে মশলাটাকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি লো টু মিডিয়াম আছে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার মধ্যে সুন্দর একটা কালারও এসে গেছে। এটাকে আবারও ঢাকা না দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে পেঁয়াজটা গলে যায়, একদম মিশে যায় মশলার সঙ্গে। তারপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে। এই সময় আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে মশলাটা কিন্তু লেগে যেতে পারে। এই লো টু মিডিয়াম আছে কিন্তু কম করে মাংসটাকে সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা প্রথম আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম নতুন নতুন কিন্তু প্রতিদিন তোমরা রেসিপি দেখতে পাবে বন্ধুরা, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো মাংসটা ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম, মাংস থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এইভাবে রান্না করলে কিন্তু মাংসটা খুব সহজেই তৈরি হয়ে যায় বন্ধুরা, খুব বেশি সময়ও লাগে না, মাংসটাও কিন্তু 90% সেদ্ধ হয়ে যায় এই কষানোর সময়ে। তো দেখুন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে মশলাটাকে আর মাংস একসঙ্গে। তারপর দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল বন্ধুরা। মাংসের মধ্যে কিন্তু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলে মাংসটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়, তাই অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মাংসটাকে 5 থেকে 6 মিনিট জলটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তোমরা চাইলে ঢাকা না দিয়েও রান্না করতে পারো। তো 5-6 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, মাংসটা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা, সুন্দর কালারও এসে গেছে। আর এটা কিন্তু তোমরা গরম ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে খেতে। এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। একবার রান্না করলে কিন্তু বারবার বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আবদার করবে আপনার কাছে এটা বানানোর জন্য। তো আমার চিকেনটা তৈরি হয়ে গেছে, এখন আমি খুব অল্প পরিমাণে উপর দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আর এটা বানানো খুব সহজ বন্ধুরা, কত সহজে কত অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল
স্পাইসি চিকেন কারি। এই রেসিপিটা যাকে একবার বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমাকে বারবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্য বন্ধুরা। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলবে বন্ধুরা। অসম্ভব লোভনীয় একটা সুন্দর রেসিপি, বানানো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু বন্ধুরা। যারা চিকেন খেতে একদমই পছন্দ করো না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, চিকেনের প্রেমে পড়ে যাবে বন্ধুরা আর বারবার খেতে চাইবে এইভাবে বানিয়ে। আমার তৈরি হয়ে গেছে চিকেন স্পাইসি কারি। এখন আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমরা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে এটা পরিবেশন করতে পারো। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চ্যানেলটিকে। আর এই চিকেন স্পাইসি কারির রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদেরকে কেমন লেগেছে এই রেসিপিটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে।